নমস্কার, আপনারা দেখছেন দ্য প্যামফ্লেট বাংলা। সঙ্গে রয়েছি আমি অমিত। আজ আমাদের অতিথি বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সৌমিত্র খান স্যার। স্যার, আপনাকে প্যামফ্লেট বাংলাতে স্বাগত। নমস্কার নমস্কার। স্যার, আমরা পূর্বে দেখেছি তৃণমূলের যে প্রাক্তন মুখপাত্র ঋজু দত্তকে বিজেপির একাধিক কার্যকর্তা সহ শুভেন্দু অধিকারীকে তির্যক ভাষায় কথা বলতে, কিন্তু এখন দেখা যাচ্ছে একদম ভোল বদল। কি বলবেন? ও একটা বাচ্চা ছেলে, আসলে বেশি দিন তো আর পলিটিক্স করেনি রিজু। এখন তৃণমূল কংগ্রেসের ব্যাপার, শাসনকাল চলাকালীন রাজনীতিতে নেমেছে, মুখপাত্র হয়েছে, সেটা তাদের ম্যাটার। আমার আর এইসব নিয়ে বেশি কিছু বলার নেই, তাদের ম্যাটার। এই দল থেকে সাসপেন্ড করে দেওয়ার পরেই দেখা যায় ভোল বদল, পার্টি হেরে যাবে। আমাদের বিজেপির এই নিয়ে ইন্টারেস্ট নেই, আমাদের ভারতীয় জনতা পার্টির এই নিয়ে কোনো ইন্টারেস্ট নেই। এত বড় মাপেরও নেতা না যে যেখানে বলবে সব জায়গাতেই প্রভাব পড়বে, তাই না? সে এসেছিল, অভিষেক ব্যানার্জি এসেছিল, তারা বুঝতে পারবে। আমাদের এই নিয়ে কোনো ইন্টারেস্ট নেই, সে কোথায় গেল না গেল। একটি বিষয়, প্রধানত দৃষ্টান্তমূলক বিষয় বলা যেতে পারে, তা হলো 5জন মন্ত্রী সহ যে মুখ্যমন্ত্রী তারা আজ ক্যাবিনেটের প্রথম বৈঠক করেন এবং সেখান থেকে বিজেপি যে শহীদ যে যারা রয়েছেন তাদের পরিবারের দায়িত্ব নিয়েছেন। কী রকম পরিকল্পনা রয়েছে আপনাদের আগামীতে? আমাদের যে মন্ত্রীরা যে কোটা পায় সার্ভিসেস, হয়তো সেগুলোতে দেওয়া হতে পারে। আমাদের হয়তো মন্ত্রীরা এবারে কোনো কোটা নেবেন না, সেটা শহীদ পরিবারকে দেওয়া হবে। একটা মিনিস্টার 4-5টা করে পায়। এবার দেখুন, এটা শুভেন্দুদা প্রথম দিনেই ছক্কা মেরেছে। শহীদ পরিবারের সঙ্গে তো থাকবে, আমরা ভারতীয় জনতা পার্টি শহীদ পরিবারকে নিয়ে তৈরি হয়েছি। রয়েছে যে আয়ুষ্মান ভারতের যে কার্ড, তা ইতিমধ্যেই পশ্চিমবঙ্গবাসীর জন্যও কার্যকর করা হবে। এতদিন যে আমরা শুধু স্বাস্থ্যসাথী পেয়ে এসেছি, সেখানে একটা কথা হচ্ছে, আমাদের যে প্রকল্পগুলো চলছে, আমাদের চিফ মিনিস্টার বলেছেন সেই প্রকল্পগুলো চলবে। তার সঙ্গে আয়ুষ্মান ভারত, বিশ্বকর্মা যোজনা, কেন্দ্রীয় সরকারের সঙ্গে আমরা আলাদা কিছু না, আমরা সবগুলো একসাথে নিয়ে চলবো। এটা মানুষের উপকার হবে, মানুষের উন্নতি করবে। মানুষ 5 লক্ষটা পর্যন্ত দেশের যে কোনো জায়গাতে গিয়ে আয়ুষ্মান ভারত কার্ডটা নিয়ে গেলে তার চিকিৎসার ব্যবস্থা হবে। এটা বড় ব্যাপার, মানুষ উপকার পাবে। স্যার, আরও যে বিষয় দেখা যাচ্ছে যে পুর নিয়োগ দুর্নীতিতে আমাদের সুজিত বোস তাকে আবার যে ইডি দপ্তরে এটা ইডি জানে আর সুজিতদা জানে, এটা নিয়ে আমার জানার কিছু ব্যাপার নেই। সামনেই তো ডিসেম্বর মাসে আমাদের আবার পৌরসভা নির্বাচন আছে। কতটা তৎপর বিজেপি? সবসময় তৎপর, বিজেপি সবসময় ভোট রাজনীতি নিয়ে থাকে। আপনি তো একদিকে যেরকম সাংসদ, অপরদিকে তো যুব মোর্চার যে সভাপতিও রয়েছেন পশ্চিমবঙ্গে, যুবদের জন্য কি বার্তা থাকে? পশ্চিমবাংলায় শুভেন্দুদার নেতৃত্বে ভালো কাজ হবে, এগিয়ে চলুন, সবাই ভালো করে কাজ করুন, ভালো থাকুন।